যুগপত আন্দোলনের শরিকদের জন্য এখন পর্যন্ত 15টি আসন নিশ্চিত করেছে বিএনপি। এর মধ্যে 6টি দল ছাড়া অন্য শরিক দলের নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এজন্য 4টি দলের প্রধান নেতারা ইতিমধ্যেই নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। আরও 2টি দলের মহাসচিব দল ছেড়ে এসে বিএনপিতে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত শরিক দলের 5 নেতা ধানের শীষ প্রতীক পেয়েছেন। বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করলেও 6টি দল নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। দলগুলো হলো নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এর মধ্যে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভোলা 1 সদর আসনে শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি দলের প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমদালিব রহমানকে ঢাকা 17 গুলশান বনানী ক্যান্টনমেন্ট আসনে প্রার্থী করার কথা ছিল, কিন্তু বিএনপির জ্যেষ্ঠ নেতারা আসনটিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচন করার অনুরোধ জানিয়েছেন। এমন পরিস্থিতিতে আমদালিব রহমান ভোলা 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে 5 দলীয় মোর্চা গণতন্ত্র মঞ্চ এর 3 শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক ও জুনায়েদ সাকিকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 12 ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে নির্বাচন করবেন। মাহমুদুর রহমান দলীয় প্রতীক কেটলি, সাইফুল হক কোদাল ও জুনায়েদ সাকি মাথাল প্রতীকে লড়বেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে বিএনপি পটুয়াখালী 3 আসনে প্রার্থী ঘোষণা করেছে। তিনিও দলীয় প্রতীক ট্রাক প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে 4টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে। আসন 4টি হল সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নীলফামারী 1 ও নারায়ণগঞ্জ 4। সিলেট 5 আসনে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী 1 আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি ও নারায়ণগঞ্জ 4 আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাশিমি প্রার্থী হবেন। মঞ্জুরুল ইসলাম আফিন্দি জাতীয় দৈনিক প্রথম আলোকে বলেছেন, তাদের দলের সবাই দলীয় প্রতীক খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন। এছাড়া যশোর 5 মনিরামপুর আসনে আব্দুর রহিম ইসলামাবাদীর নেতৃত্বাধীন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মনোনয়ন অর্জন না হলে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। জমিয়তে উলামায়ে ইসলামের 2 অংশই বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে। উবাইদুল্লাহ ফারুকের নেতৃত্বাধীন জমিয়ত নিবন্ধিত, তাদের প্রতীক খেজুর গাছ। মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদীর বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের নিবন্ধন নেই। এই দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অলিউল্লাহ আরমান বলেছেন, তাদের প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন 2 জন নেতা। তাদের একজন বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, অন্যজন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। দুজনেই যুগপৎ আন্দোলনের শরিক 12 দলীয় জোটের শীর্ষ নেতা ছিলেন। শাহাদাত হোসেনকে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে, সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ 5, বাজিতপুর ও নিকলি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজু বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন। বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ জাতীয় দল ও এনডিএম এর নিবন্ধন নেই। ববি হাজ্জাজ জাতীয় দৈনিক প্রথম আলোকে বলেন, নির্বাচন হচ্ছে একটা যুদ্ধ। এ যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সবাইকে কৌশলগতভাবে কাজ করতে হবে। আমরা মনে করি ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেষ সময়ে এসে আরপিইউতে বদল এসেছে। আমাদের দল নিবন্ধিত নয়, আবার জোটের অনেক দলের নির্বাচনী প্রতীক পরিচিত নয়। এবার ভোটের প্রচারে পোস্টারও থাকছে না। এরকম একটা পরিস্থিতিতে জোটের সবার উচিত ধানের শীষে নির্বাচন করা, যাতে সংসদের উভয় কক্ষে আমরা আরও বেশি সুবিধা পেতে পারি।
নিজস্ব প্রতীকে নির্বাচন করে জয়ের ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিএনপির শরিক দলগুলোর অনেক নেতা ধানের শীষ প্রতীকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় সূত্রগুলো বলছে, এককভাবে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে না পারার বাস্তবতা থেকেই এই সিদ্ধান্ত এসেছে। স্থানীয় পর্যায়ে ভোটের সমীকরণ ও সংগঠনের দুর্বলতাও এতে প্রভাব ফেলেছে। শরিক দলের নেতাদের কারো কারো আশঙ্কা, নিজস্ব প্রতীকে ভোট করলে প্রতিপক্ষ সুবিধা পেয়ে যেতে পারে। সে কারণে তারা ধানের শীষকেই নিরাপদ প্রতীক হিসেবে বিবেচনা করছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বও বাস্তবতা বিবেচনায় এ ব্যাপারে শরিকদের উৎসাহিত করছে। এখনও সে প্রচেষ্টা অব্যাহত আছে। এই কৌশল মাঠ পর্যায়ে প্রার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে বলে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আগামীতে দেশ পরিচালনার জন্য তরুণ মেধাবী রাজনীতিবিদদের প্রয়োজন। সেজন্য তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করছি। যারা বিগত আন্দোলনে অবদান রেখেছে তাদের অনেককে আমরা বিএনপিতে অন্তর্ভুক্ত করেছি। এর আগে বিএনপি 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি কাজী জাফর গ্রুপের চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দারকে ফিরোজপুর 1, সমমনা জাতীয়তাবাদী জোটের প্রধান ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল 2 আসনে প্রার্থী ঘোষণা করে। এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, তিনি ধানের শীষ প্রতীকে ভোট করবেন, তবে তার দল এনপিপি বিলুপ্ত হচ্ছে না। জাতীয় পার্টি কাজী জাফর অংশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মুস্তফা জামাল হায়দার শারীরিকভাবে নির্বাচনের জন্য সক্ষম নন। ইতিমধ্যে বিষয়টি বিএনপির দায়িত্বশীল নেতাদের চিঠি দিয়ে জানিয়েছেন। এ পরিস্থিতিতে ফিরোজপুর 1 আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলমগীর হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী প্রয়াত দেলোয়ার হোসেন সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি, যিনি জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই আসনে প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক ছাড়া জয়ী হয়ে আসার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। আবার এই বয়সে এসে বিএনপিতে যোগ দেওয়াটা শুভন দেখায় না। সেজন্য মুস্তফা জামাল নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 2টি নিবন্ধিত দলের মহাসচিব বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের একজন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমদ। তাকে কুমিল্লা 7 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রেদওয়ান আহমেদ একসময় বিএনপিতে ছিলেন। নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানও বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে ঝিনাইদহ 4 আসনে প্রার্থী করা হয়েছে। কেন এলডিপির মহাসচিবের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন জানতে চাইলে রেদওয়ান আহমেদ জাতীয় দৈনিক প্রথম আলোকে বলেন, আমরা বিএনপির কাছে এলডিপির জন্য 12টি আসন চেয়েছি। প্রকৃতপক্ষে এলডিপিতে অলি আহমদ ও আমি ছাড়া জেতার মতো প্রার্থী নেই, কিন্তু অলি সাহেব 2টি আসনে রাজি হননি। কার্যত তিনি 5 আগস্টের পর জামায়াত ইসলামীর কর্মসূচিতে অংশ নিয়েছেন, ভেতরে ভেতরে সমঝোতায় গেছেন। এটা মেনে নিতে পারেনি। বিএনপি একাধিক আসনে প্রার্থিতায় পরিবর্তন এনেছে। এর মধ্যে চট্টগ্রাম 4, সীতাকুণ্ড, চট্টগ্রাম 10 ও চট্টগ্রাম 11 আসন উল্লেখযোগ্য। চট্টগ্রাম 4 আসনে প্রার্থী বদল করে আসলাম চৌধুরীকে চট্টগ্রাম 10 ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম 11 আসনে বন্দর পতেঙ্গা বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানকে প্রার্থী করা হয়েছে। এছাড়া যশোর 1, শার্শা, যশোর 5, মনিরামপুর ও যশোর 6 কেশবপুর আসনের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে যশোর 1 আসনে বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসানকে বাদ দিয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে, যশোর 5 বাংলাদেশ জমিয়ত উলামা ইসলামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে, যশোর 6 আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনকুল ইসলামের পরিবর্তে কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। কোনো কোনো আসনে পরিবর্তন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ আছে বলে জানা গেছে। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।